আসসালামু আলাইকুম দর্শক। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইল থেকে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দর্শক, আজকে আমি মাসের দরকারি বাজারগুলো করে নিলাম। যা যা প্রয়োজন ছিল সবগুলোই করিয়ে নিলাম, কারণ শুকনো বাজারগুলো তো একেবারে আনতে হয়, সেই কারণে। তো এখন আপনাদের সাথে একটা মজার কথা বলি। কথাটা না বলে আমি থাকতে পারছি না। আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে এসে বলল বাজারে আগুন লেগে গেছে। আমি তো প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহ, আবার কোন দুর্ঘটনা ঘটল। তারপর জানতে পারি বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। তাই দোকানদার ছেলেটা বলেছে আমি যেন সয়াবিন তেল কম খরচ করি। প্রতি উত্তরে আমি আপনাদের ভাইয়াকে বললাম, মানুষ যেভাবে মানুষকে তেল দেয়, এর জন্যই হয়তো তেলের এই অবস্থা। তেল বাজার থেকে হারিয়ে গেছে। প্রিয় আপু ও ভাইয়ারা, আমার এই কথা কেউ সিরিয়াসভাবে নেবেন না। আমি শুধু মজা করে আপনাদের ভাইয়াকে কথাটা বলেছি। আর এখন যেহেতু আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করি, যতটুকু সম্ভব, যতটুকু ব্যক্তিগতভাবে রেখে শেয়ার করা যায় সেইভাবেই করি। তো এই কথাটা না বলে থাকতে পারলাম না, তাই শেয়ার করলাম। তো এখন আমি আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, যারা এতক্ষণ ধরে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তা নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি সেটা দেখে আমাকে কমেন্ট করবেন। তাহলে আমার ভিডিও বানানোটা সার্থক হবে। কারণ আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের একটি কমেন্ট আমার কাছে তৃষ্ণার্ত পথিকের এক ফোঁটা পানি পাওয়ার মতো। অনেক স্বপ্ন, অনেক কষ্ট করে এই ব্লগ ভিডিও বানাই। তাই যদি আপনারা ভালো মন্দ দুটাই যদি আমাকে বলেন, আমি মন্দ কথায় নিজেকে শুধরানোর চেষ্টা করব, আমার দোষগুলো, ভুলগুলো। আর যদি ভালো কিছু বলেন তাহলে আমার অবশ্যই উৎসাহ বেড়ে যাবে। তো অনেক কথা বলে ফেলেছি। আমার কথা বা কাজে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমাকে নিজের আপন কেউ মনে করে ক্ষমা করে দেন। তা এখন চলে আসি ভিডিওতে। আজকে মাসের বাজারে প্রতি মাসে যা করি সব কিছুই করিয়েছি। তার মধ্যে দেখলাম একটা কথা সত্য, শুধু তেল নয়, প্রতিটি জিনিসেই বাজারে আগুন লেগেছে। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, দিন দিন মনে হচ্ছে মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। আমি আমার কথা বলছি না, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিই। তার মধ্যেও আবার পার্থক্য আছে। যেমন আগে হয়তো 10,000 টাকার বাজার করলে আমি যেভাবে খরচ করার পরও বেঁচে থাকতো খাবারগুলো, এই ধরুন চিনি বা দুধ, এখন তা হয় না। এখন যদি কথার কথা 10,000 টাকার বাজারও করি, মাসের শেষে দেখা যায় দুধ বা চিনি ফুরিয়ে গেছে। তাহলে দেখুন, যার যার অবস্থান থেকে তাড়াতাড়ি চলা কঠিন। হোক সে মধ্যবিত্ত, হোক সে উচ্চবিত্ত, আর হোক সে নিম্নবিত্ত। কারণ আমরা জানি যার যতটুকু আয় তার ততটুকু ব্যয়। তো আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।